হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিদিন রমজানে ইফতারে ভাজা পোড়া খেতে ভালো লাগে না, তো আজকে ভেবেছি একটু ভিন্ন কিছু ট্রাই করব। তো ভেবেছিলাম ভর্তা আর গরুর মাংসের খিচুড়ি করব, কিন্তু আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল একটা কাজে, সে গিয়ে দুটো মাছ নিয়ে এসেছে। আর আমি অলরেডি ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিয়েছি, এখন কি মাছ কাটতে ইচ্ছা করেন বলেন? তো যাই হোক, জামাইয়ের আবদার তো করতেই হবে। তো আমি আবার মাছ কাটাতে একদমই পারদর্শী না, তারপর যতটুকু পারছি করে নিচ্ছি। তো আজকে কাজ করার পাশাপাশি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। আমি জানি এই কথাগুলো হয়তো আমার আগে অনেকেই বলেছে বা অনেকভাবে বলেছে। তো যাই হোক, আমার মনে হলো যে আমাকে আমার মতো করে বলা উচিত। বা অনেক কিছুই তো বলতে চাই, সবসময় কি আমরা সব কিছু বলতে পারি বলেন? সে অধিকার কি এখন এই দেশে আমাদের আছে? তো দেশের যে পরিস্থিতি, অনেক কিছুই দেখছি, অনেক কিছুই শুনছি, কিন্তু কিছুই করার নেই আমাদের সাধারণ জনগণের। তো একটু বলি, আমি যখন কনসেপ্ট করি, জানতে পারি যে হ্যাঁ আমি প্রেগনেন্ট, তখন আমি খুব করে চাইতাম যে আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দান করুক। কারণ আমার মেয়ে বাপুদের প্রতি অন্যরকম একটা দুর্বলতা আছে, এটা হয়তো সবাইরই আছে। তো যাই হোক, যখন 7-8 মাসের সময় এসডি আলতা করা হয়, তখন তারা আমাদেরকে জানায় যে আমাদের ছেলে বাবু হবে। আমাদের জানার কোনো ইচ্ছে ছিল না। আপনাদের ভাইয়ার আমি চেয়েছি যে আমরা একেবারেই ওর জন্মের পরে দেখব, বাট ওনারা নিজ থেকেই বলে। তো যাই হোক, পরে আমার ছেলে পৃথিবীতে আসে আমাদের কোলজোরে, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন মনে হয় যে আল্লাহ মেয়ে সন্তান না দিয়ে মনে হয় যে অনেকটা ভালোই করেছে। কারণ দেশে যে পরিমাণে নরপিশাচদের জন্ম হয়েছে, আমি কি তাদের চোখ থেকে তাকে রক্ষা করতে পারতাম বলেন? আমি নিজেই তো সেফ না। আগে অনেক রাতে যখন ইচ্ছা হতো বাহিরে বের হতাম, আপনাদের ভাইয়ের সাথে রিক্সায় ঘুরতাম, বাইকে ঘুরতাম, কিন্তু এখন দুজনের ইচ্ছা থাকলেও আমরা বের হই না, কারণ নিজেকে সেফ ফিল হয় না ওই রকমভাবে। দেশে যদি একটা ধর্ষণের বিচার সঠিকভাবে হতো, তাহলে হয়তো মানুষ এই ভয়ঙ্কর অপরাধটা করা থেকে একটু হলেও বিরত হতো। এখন পর্যন্ত যে সরকারই আসুক না কেন, ওই রকমভাবে কোনো বিচারই হয়নি, যার কারণে এই এই ধর্ষণটা দিন দিন বেড়েই যাচ্ছে। আমরা মনে হয় না নুসরাত, তনু ওদেরকে ভুলে গেছি, এছাড়া আর অনেকে আছে, মনে আছে, কিন্তু প্রতিবাদ করার সাহস বা প্রতিবাদ করলেও এটার বিচার কখনোই হয়নি। যেমন এই যে বোনটা আমাদের মাঝ থেকে হাজারো কষ্ট নিয়ে চলে গেছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ।